হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখো এখানে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে অপর্ণা, বিনস আলু পোস্ত। তো আমি কিভাবে করছি নিরামিষ বিনস আলু পোস্ত সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব কিছু সবজি অনেক রকমভাবেই করা যায়, তো আমি যেভাবে করছি নিরামিষ রেসিপি, বিনস আলুর রেসিপি, তো সেটা একটু দেখে নাও প্লিজ। একদম ছোট্ট একটা ভিডিও, একদম মানে রেসিপিটা একদমই ছোট। তো ছোট করে তোমাদেরকে দেওয়া হয়েছে, আদৌ কি এত কম সময়ে আমাদের রেসিপি তৈরি হয়? তো যাই হোক, স্কিপ না করে দেখো, ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে বিনস আলু আমি একটু ভাপাতে বসিয়ে দিয়েছি। তো দেখো ভাপানোর পরে, তো দেখো ভাপানো হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। ভাপানোর পরে ওই জলটা কিন্তু ফেলাবো না, ওই জলটা আমি কি কাজে লাগাবো সেটা দেখো, একদমই স্কিপ করলে বুঝতে পারবে না, ঠিক আছে? তো অপর্ণা কিভাবে নিরামিষ বিনস আলুর পোস্ত মানে রেডি করলো, ঠিক আছে, তৈরি করলো। তো আমার রেসিপিগুলো একবার করে ট্রাই করে দেখবে, বারবারই বলি আমি, তো ট্রাই করে দেখবে, তোমাদের ভালো লাগবে। আমি অল্প সময় করি কিন্তু একদমই অসাধারণ টেস্ট হয়। তো চলো দেখতে থাকো। এখানে ভাপিয়ে নিয়েছি, জলটাও দেখো রেখে দিয়েছি। তো দেখো এখানে পোস্ত নিয়ে নিয়েছি, আর দুটো ডুমো ডুমো একদম লাল লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যে কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে ওই জন্য দুটো নিয়েছি। তো লাল লঙ্কাটা একটু দেবোই। দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো ফোড়নে আমি কি দিচ্ছি দেখো, তো ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। তো চলো দেখো ভিডিওটা।